মুখটাকে, জিহ্বাটাকে, ঠোঁট দুটাকে সব সময় নড়াবেন আল্লাহর জিকিরে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যে হবে, মুমিনের আর বৈশিষ্ট্য হবে কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। মুমিন যে হবে, যখন সে কোরআনের আয়াতগুলো শুনবে, কোরআনের তরজমাগুলো শুনবে, জাহান্নামের বয়ান শুনবে, জান্নাতের আশা শুনবে, পুলসাদের ভয়াবহতার কথা শুনবে, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ দিন হবে, এই কথাগুলো যখন শুনবে, তাহলে তার হৃদয়টা, তার মনটা থরথর করে কাঁপবে। তার হৃদয়টা কি করবে? থরথর করে কাঁপবে যখনই সে কোরআনের আয়াতগুলো শুনবে। আমরা কি করি? কবরের বায়ান শুনি, কিছুই নাই, মানুষকে, জিন্দা লাশটাকে মরে গেছে কবরে শুয়ে দিয়ে চলে আসছি, জানাজা পড়তে গিয়ে সেখানে দুনিয়ার বিভিন্ন ধরনের গল্প আমরা জুড়ে দেই, দুনিয়ার বিভিন্ন ধরনের গল্প জুড়ে দিই। কোন পাড়াতে কি হয়েছে, অমুক জায়গাতে মাটি দিতে গেছিলাম তো কে কোন ভাবে মরেছে, ওর জানাজাতে কতটি লোক হয়েছে, এই গল্প আমরা জুড়ে দিই। কিন্তু জানাজা যে আমরা পড়তে গিয়েছি, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আসতে হবে, এটা আমরা মোটেই কল্পনা করি না। এখনই মানুষটা মরে, জীবিত ছিল, মরে গেল, সে লোকটা চলে গেল, আমিও তো হঠাৎ করে চলে যাব, আমারও তো এই অবস্থা একদিন সবারই হয়ে যাবে, আমাকেও সবাই মিলে রেখে চলে যাবে এখানে, তাহলে আমি কিভাবে কাটাবো? এই ভয় মানুষের ভিতরে নেই। এই ভয় যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে মানুষ হয়ে মানুষকে একটা ছোট্ট একটা ঘরে রেখে চলে আসছে, একাই অন্ধকার কবরে, যেদিন রেখে আসতো সেই দিন থেকে সে শিক্ষা নিতে পারত। কিন্তু এতগুলো জাহান্নামের বর্ণনা, এত কোরআনের আয়াত শুনি, তারপরে আমাদের হৃদয়টা, আমাদের মনটা যেন দ্রুত রূপে কাঁপছে না, আমাদের মনটা কাঁপছে না, কাঁপছে না আল্লাহর ভয়ে। তাহলে কোরআনের আয়াতগুলোকে যখন শুনবো, তখন আমাদের হৃদয়টা কেঁপে উঠবে।